অসম্ভব জয় বিজেপি, সেখানে 48টা আসন লাভ এবং 27 বছর পর প্রত্যাবর্তন। বারংবার প্রশ্ন উঠছে কি কারণে এরকম ভাবে পরিবর্তন আনতে চাইল মানুষ? দেখুন, অরবিন্দ কেজরিওয়ালের হারাটা খুব স্বাভাবিক ছিল, কারণ উনি বেসিক্যালি বিজেপির বি টিম ছিলেন। উনি ইলেকশন জিতে চলে যেতেন বজরংবলিতে মন্দিরে পুজো দিতে। উনি বলতেন যে টাকায় গান্ধীজির ছবি সরিয়ে লক্ষ্মী গণেশের মূর্তির ছবি দিতে। এবং আপনি মনে রাখবেন যে যখন দিল্লিতে দাঙ্গা হচ্ছিল, যখন সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছিল, অরবিন্দ কেজরিওয়াল মুখ খোলেননি। বা কানাইয়া কুমারের বিরুদ্ধে যখন কেন্দ্রীয় সরকার মামলা শুরু করার অনুমতি চেয়েছিল, উনি সেটা দিয়েছিলেন। অরবিন্দ কেজরিওয়াল বেসিক্যালি সফট হিন্দুত্ব এবং একটা বিজেপির বি টিম হিসেবে কাজ করছিলেন। তো কোনো সিনেমায় যদি একবার অমিতাভ বচ্চন চলে আসে, আপনি গোবিন্দা বা কি বলে মানে দেবকে আর দেখবেন? হিন্দুত্বের জন্য তো নরেন্দ্র মোদী আছে। আপনাকে ঠিক করতে হবে আপনি আরএসএস এর আদর্শের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করবেন কিনা। অরবিন্দ কেজরিওয়াল আরএসএস এর আদর্শের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াইতে আন্তরিক ছিলেন না, এবং বহুজনে কথাটা বলেছে যে ইন্ডিয়া এগেনস্ট করাপশন বেসিক্যালি আরএসএস এর সাহায্য নিয়ে অরবিন্দ কেজরিওয়ালরা করেছিলেন। ফলে আজ যখন আরএসএস আর নরেন্দ্র মোদীর মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছে, তখন আরএসএস অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে দিল। আর এটা তো সত্যি কথা যে কংগ্রেসের ভোট ব্যাংক পেয়ে অরবিন্দ কেজরিওয়াল নিজেকে বিরাট ভাবছিলেন। ইতিহাস এমন নিষ্ঠুর যে শীলা দীক্ষিতকে হারিয়ে উনি নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন, সেই নয়াদিল্লি কেন্দ্রে উনি হারলেন শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতের কারণে। সন্দীপ দীক্ষিত যা ভোট টানলেন তাতে হেরে গেল আপ। এবার আমাদের একটা সহজ কথা বুঝতে হবে, আপনি যদি ভোটের ডিটেলস রেজাল্ট দেখেন তাহলে দেখতে পাবেন যে অন্তত 10টা আসনে কংগ্রেস যা ভোট পেয়েছে, আপ তার চাইতে কম ভোটে হেরেছে। তাহলে অরবিন্দ কেজরিওয়ালের এত ইগো ছিল কেন? উনি কেন কংগ্রেসের সঙ্গে জোট করলেন না? এই প্রশ্নগুলোর জবাব অরবিন্দ কেজরিওয়ালকে দিতে হবে। আবারও আমি বলছি, দেখুন, লালু প্রসাদ যাদব বা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ধর্মনিরপেক্ষ চরিত্র নিয়ে কেউ কোনো সংশয় প্রকাশ করতে পারেন না। এটা কখনো হয়নি যে পশ্চিমবঙ্গে দাঙ্গা লেগেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের বাঁচাচ্ছেন না। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল 2020 সালে যখন ডোনাল্ড ট্রাম্প আসছেন, যখন পূর্ব দিল্লিতে দাঙ্গার আগুন জ্বলছে, তখন অরবিন্দ কেজরিওয়াল কি করেছেন? কিছুই করেননি। তো এইটার শাস্তি অরবিন্দ কেজরিওয়াল পেলেন। আবারও বলছি যে আপনি যদি বিজেপির বি টিম হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করেন, তাহলে মানুষ আপনাকে শাস্তি দেবে। ভারতবর্ষের রাজনীতি খুব স্ট্রেট জায়গায় চলে এসছে। আপনি নয় বিজেপি আরএসএস এর বিরোধী, নয় বিজেপি আরএসএস এর পক্ষে। তো অরবিন্দ কেজরিওয়াল নিজের অবস্থান স্পষ্ট করতে পারেননি, তাই তাকে দিল্লির মানুষ হারিয়ে দিল। এবং অরবিন্দ কেজরিওয়ালের আরেকটা বড় সমস্যা, যদি আপনি দেখেন, আমরা বাজেট যখন আলোচনা করছিলাম, আমরা ভাবছিলাম যে শুধু বিহারের জন্য বাজেট হয়েছে। ইউপির যে ডেমোগ্রাফি, সেই ডেমোগ্রাফি যদি কেউ চেক করেন তাহলে দেখবেন যে ইউপিতে এখন 30% মানুষ পূর্বাঞ্চলীয় থাকেন। পূর্বাঞ্চলীয় মানে যারা ইউপির পূর্ব দিকে থাকেন বা বিহারের থেকে আসেন। তো এই যে পূর্বাঞ্চলীয়রা একসময় ঢেলে অরবিন্দ কেজরিওয়াল বা আপকে সাপোর্ট করত, কিন্তু এবারের ইলেকশনে যদি আপনি দেখেন, যমুনা পারের যে 20টা সিট, মানে পূর্বাঞ্চলীয়দের যেখানে দাপট আছে, সেই 20টা সিটের মধ্যে আপ 17টায় জিতত। এবারে আপ জিতছে সেখানে মাত্র 10টা সিটে। তো আপ নিজের শক্ত ঘাঁটিতে হেরেছে। আপনি যদি সারাদিনের ভোট দেখেন তাহলে দেখবেন যে সংখ্যালঘুরা বাল্লি মারানের মতো সিট, যেখানে কোনো দিন বিজেপি ভাবেনি জিতবে, সেখানে বিজেপি জিতছে। আমানুল্লাহ খান ওকলাতে সারাদিন ধরে পিছিয়ে থাকতে থাকতে শেষ পর্যন্ত আপনি তা জিতেছেন। তাহলে আপের কাছে কোন ভোট ব্যাংকটা থাকলো? আপের থেকে মুসলমানরা সরে গেল, আপের থেকে বিহারি ভোট সরে গেল, আপের সঙ্গে থাকলো, আপের সঙ্গে কেউ ছিল না। ফলে অরবিন্দ কেজরিওয়াল বিজেপির বি টিম হিসেবে যে রাজনীতিটা করবার চেষ্টা করছিলেন, সেটা মাঠে বানা গেল।